Do you want to know? Hey everyone, hope you all are doing great and welcome back to my daily vlog. আজকের ব্লগটা আমার চা দিয়ে শুরু হয়নি, আজকের ব্লগটা শুরু হয়েছে বুলবুলকে দিয়ে। এখানে বুলবুল এত কিউট করে শুয়েছিল, আমি দেখছিলাম ওর পাউচগুলো এত কিউট আর এত সফট। তারপর আসে এই ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে, এদের 5-6 দিন ধরে পটি হয় না। তো এই জিনিসটা নিয়ে আমরা খুবই হতাশ ছিলাম, খুবই কি বলে ওইটাকে আতঙ্কিত ছিলাম যে পটি কেন হয় না। যত ধরনের পদ্ধতি আছে সব করে ফেলেছি, এরপর ওদের পটি হয় না। তো আমরা নিয়ে গেলাম ফ্যাটের কাছে নেওয়ার আগে আমরা চ্যাট জিপিটি করেছি। চ্যাট জিপিটি বলেছে এই জিনিসটা খুবই কনসার্নিং, খুবই ডেঞ্জারাস। তো আমরা খুবই প্যানিক করছিলাম। আমি আর আমাদের উপরের তালার একটা আপু, এই দুইজন মিলে আমরা ওদেরকে পালি ভাগাভাগি করে। তো আমরা দুইজনে অনেক প্যানিক করছিলাম, তো দ্রুত ওদেরকে ভ্যাটের কাছে নিয়ে যাই। আর এই যে ওদের ওয়েট মাপা হচ্ছিল, এত ছোট ছোট বাবুর, ব্যাপারটা এত কিউট লাগছে আমার। যাই হোক, তারপর ডক্টর দেখালাম, তিনি কিছু মেডিসিনস দিল, তারপর বলে তেমন একটা ভয়ের ব্যাপার না। এরপর পাশে কিছু প্যাট শপ ছিল, ওখানে গেলাম ওদের জন্য ড্রপার বা ফিডার কেনার জন্য, কিন্তু ওরকম ছোট সাইজের কিছুই পাই নাই। আর এই বিড়ালটাকে দেখলাম, এটা নাকি মা বিড়াল, ও 3টা বাচ্চাও দিচ্ছে। মানে এত ছোট বিড়ালের আবার বাচ্চাও হয়েছে, বাচ্চা নাকি আবার মারাও গেছে। যাই হোক, অনেক খারাপ লাগলো শুনে। এরপর বাসায় চলে আসলাম, বাসায় এসে দেখি পুডিং এরকম রাজার ছেলের মতো শুয়ে আছে, 2টা পা বের করে, একটা হাত বের করে, আমাকে দেখে আবার লেজে নাড়াচ্ছিল খুশিতে। তারপর ফ্রেশ হয়ে একটা মুভি দেখতে বসলাম, উৎসব। এটা অনেক দিন ধরে আমার দেখার ইচ্ছে ছিল, ফাইনালি এটা দেখতে বসলাম। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এন্ডিংটা বিশেষ করে, এন্ডিংটা অনেক টাচি ছিল, আমি অনেক ইমোশনাল হয়ে যাই। যাই হোক, এরপরে বিকালবেলা চা খেতে মন ছিল, কিন্তু দুধ চা না, রং চা খেতে ইচ্ছে করেছে। কিছুদিন আগে খালামণির বাসায় গেছিলাম না, তো খালামণি অনেক মজার একটা রং চা বানিয়ে খাওয়াইছিল। তো আমার মন চাচ্ছিল ওইরকম করে আমি একটু রং চা বানিয়ে খাই, সাথে একটা চানাচুর নিয়েছিলাম। তারপরে সন্ধ্যা একটু ক্ষুধা লাগছে, দেন একটা ব্রেড টোস্ট করলাম আর একটু ডিম পোচ করে খেলাম। এরপরে যে আবার চা বানিয়েছিল, চা খেলাম। চা বানাতে বানাতে কারেন্ট চলে গেছে, এই অন্ধকারে চা খেলাম। তারপরে ডিনারের জন্য ভূতের আড্ডায় গেলাম খাবার আনতে, কারণ ওই দিন রেদওয়ান এসেছিলো। তো আব্বু বললো যে বাইরে থেকে খাবার এনে খাওয়াবে। তো আনলাম, ডিনার করলাম, মজা ছিল। এবং এটা খাওয়ার পর বাজে লেভেলের গ্যাস্ট্রিকও হয়। তারপর খাওয়ার পর ডেজার্ট হিসেবে এই ডিসকোনটা খেলাম। ডিসকোন আসলে এমন একটা জিনিস, নিজের টাকায় কিনতে কেমন জানি লাগে, যখন জামাই কিনে দেয় তখন খেতে মজাই লাগে। আর এখানে পুডিং আবার সে সেম পজিশন নিয়ে, সেম পোজ দিয়ে 2 পা বের করে, 1 হাত বের করে শুয়েছিল। ওর এই শোয়ার পজিশনটা আমার এত কিউট লাগে। তারপর এটা পরের দিন বিড়ালের বাবুগুলোকে ওই আপু নিয়ে রাখছিল, তো ওদেরকে দেখতে গেলাম, কারণ শুনেছি একজনের নাকি চোখ ফুটেছে। তো আমাদের আর সই ছিল না দেখার জন্য যে কখন দেখবো। দেন সময় বের করে সন্ধ্যায় দেখতে গেলাম, আর দেখলাম এই সাদা বাবুটার চোখ ফুটেছে। এত কিউট, মাশাল্লাহ, অল্প অল্প করে ফুটছে, এখনও পুরোপুরি ফুটেনি। আর ও এই যে এরকম মাকে মিস করে আমাদের আঙ্গুল এরকম লিক করে, এটা দেখলে অনেক মায়া লাগে। এনিওয়েজ, এতটুকুই ছিল আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।